ও মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় খান দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আপনার আল্লাহরে সূর্য দেখার পরে কইলা আমিও মনে হয় আল্লাহ দেখছি। বিকাল বেলা সূর্য যখন ডুবে যায় কই না রে এইটা তো আল্লাহ হইতে পারে না। এইভাবে যখন আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কয়েকদিন যাওয়ার পরে বাবার সাথে আপনার মূর্তিগুলা লইয়া যখন বেসার মধ্যে গেলা এই সময় কেন ডাক দেখল ও আব্বা জান, এই মূর্তিগুলা দুনিয়ার জমিন কোনটা করতে পারে না, এরপরেও সেই মূর্তিগুলা কেন তুমি বেচনেওয়ালা বনিয়া গেলা, কেন এইগুলার পূজা করনেওয়ালা বনিয়া গেলা? যে আল্লাহ আসমান বানাইলো, যে আল্লাহ জমিন বানাইলো, যে আল্লাহ সব কিছু বানাইলো, ওই আল্লাহর কিলা আপনি ফাউরিলা? আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, ওই সময় কেন আজর তান বাপর নাম আসলো, সেই বাপে আপনার কইল বাবা এই আপনার এই পূজাটা যদি করো তাহলে এইটা হইব, এইটা যদি করো তাহলে ওইটা হইব। এই সময় কেন তাই কইলা এক এক কুদার এক এক খাম যদি থাকে তাহলে ইলা তো দুনিয়াটা চলাও সম্ভব হইব। খাও না নাউযুবিল্লাহ, জোরে খাও না নাউযুবিল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দুনিয়ার জমিন তাকিয়া নষ্ট করার লাগিয়া এই সময় কেন আপনার তারা পরামর্শ করে একটা মেলা তৈয়ার করলো। ওই মেলার মধ্যে তার বন্ধু বান্ধব সঙ্গ বান্ধবগুলোরে জানাইয়া দিল বলে একটা কাজ করো, তোমরা তারে সঙ্গে লইয়া সেই মেলার মধ্যে যাইবাই, আর মেলার মধ্যে গেলে সেই জায়গার মধ্যে বেগানা মহিলাও হলাইয়া হাজির হইবা, আর এই তার স্পর্শ লাগলে তার ভিতরে ঈমান থাকতো না। হওনা নাউযুবিল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, যে সময় মেলা তৈয়ার করা হইল সব বন্ধু বান্ধব গিয়া বাইরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খাওয়া শুরু করলা, তাই না কইলা ভাইয়াইন হল আমি অসুস্থ, অর্থাৎ আমি বেমার। তো আমার ভাই হল বুজুর্গ হল, এই যে যে জিনিসটার মধ্যে যাওয়া গেলে বেমার পড়বা না পড়তা নাই, বেমার পড়বা, যার কারণে আগেও কইছেন আমি অসুস্থ, এর মিছা মাত নাই, সত্য কথা কইছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আমি খাওয়াত আসলাম রে ভাই, ওই সময় কেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেলা না, সারা গ্রামের মানুষ যখন মেলার মধ্যে গিয়া হাজির হইলা, ওই সময় কেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে গিয়া কইল আম্মা জান আমারে কিছু খাদ্য সামগ্রী তৈয়ার করিয়া দেও, আমি আমার দেব দেবীরে নিয়া খাওয়াইয়া তৈয়াই যাই। মার মনো আইল, মনে হয় আমার ফুয়া আমার লাইনও আইছে, কিছু খাদ্য সামগ্রী বানাইয়া কইলা বাবা জলদি করে লইয়া যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সামান গুলা লইয়া বাইরে মূর্তিগুলোর সামনে নিয়া খানা দিয়া কইলা খাও, কোনো মূর্তি খায় না। তখন আপনার এক একজন করিয়া টুকরা টুকরা করা, এক একজন করিয়া আপনার ধ্বংস করা শুরু করলা। খাও না সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, যখন বাইরে আপনার টুকরা করা শেষ হইল, বড় জেগু আসলো, অকুর খান্দর মধ্যে কুড়াল তুইয়া বাড়ির মধ্যে গেলা, তারা যখন মেলা থেকে ঘুরিয়া আইয়া দেখলা আমরা সারা মূর্তি হল ধ্বংস করা, তখন কইলা ইতা খেওর খাম না, ইতা ইব্রাহিম ছাড়া রে খেও না। এই খবর বাইরে আপনার বাপর কাছে পৌঁছিল, পৌঁছার পরে আপনার বাপ সময়তে গিয়া বাদশার কাছে নালিশ দেওয়া হইল। বাদশাহে কইল তারে ডাকাইয়া আনো, ডাকাইয়া আনার পরে আপনার বাদশাহে কইল তুমি কি তার লাগি ধ্বংস করলাই? বলে আমি খানা দিলাম তারা খানাও খায় না। বলে তাইলে তুমি কি তার লাগি ধ্বংস করলাই? বলে তারা রেখে ধ্বংস করছে, তারা জিজ্ঞাসা করো না। বলে মূর্তি মাটিতেও পারেনি, যদি মাটিতে পারে না তাহলে তারার ইবাদত কি তার লাগি করো? না নাউযুবিল্লাহ।
আমার বাজাইর আমার বুজুর্গ হল ওই সময় কেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব যখন দিতে পারে না, বেঈমানে আপনার এই সময় কেন জানাইয়া দিল বলে ইব্রাহিম রে অগ্নির কুণ্ড জ্বালাও, আর অগ্নির কুণ্ডর মধ্যে ফেলাইয়া ইব্রাহিম রে জ্বালাইলাই তামাকাউনা নাউযুবিল্লাহ। অগ্নির কুণ্ড তৈয়ার করা হইল, অগ্নির কুণ্ড তৈয়ার করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে অগ্নির মধ্যে কিভাবে ফেলাইতা, তখন আপনার একটা সরখা বানাইলা, ওই সরখার উপরে উঠাইলা, উঠাইয়া যখন অগ্নির কুণ্ডর মধ্যে ফেলাইতা, ওই সময় কেন 70,000 ফেরেশতা সরখার মধ্যে জাতা মারি ধরিলাইলা। কওনা সুবহানাল্লাহ। শয়তানে মানব সুরত ধারণ করলো, গিয়া কইল রে নমরুদ, আজ তুমি আপনার ইব্রাহিম রে অগ্নির কুণ্ডত ফেলাইতে পারতায় নাই। বলে কারণ কিটা? বলে 70,000 ফেরেশতায় যা তামারি ধরে লাইছেন, যদি তুমি আমার বুদ্ধি শুনো তাহলে তুমি তানে অগ্নির কুণ্ডত ফেলাইতে পারবা। তখন নমরুদে কইল তুমি কে? তখন শয়তানে কইল তুমি আমার সিনার দরকার নাই, মনে করিলাম আমি তোমার এক বন্ধু। খৌরা নাউযুবিল্লাহ। আমার বাজাইর আমার বুজুর্গ হল ওই সময় কেন নমরুদে কয় কি বুদ্ধি দেখি কসাই, বলে এই জায়গার মধ্যে তুমি একটা কাজ করো, জওয়ান মেয়ে জওয়ান ছেলে নিয়ে হাজির করো, আর এই জায়গার মধ্যে জিনার বাজার বসাই দেও। যখন জিনার বাজার বসাই দিবাই ওই সময় 70,000 ফেরেশতা যাইবা গিয়া তুমি ইব্রাহিম রে অগ্নির কুণ্ডর মধ্যে ফেলাইতে পারবা। কওনা নাউযুবিল্লাহ। আজকে আমরার মধ্যে জিনার বাজার বাড়ছে না কমছে রে ভাই? ও মুসলমানের ছেলে, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা জিনার বাজারের মধ্যে যে মতো লিপ্ত হইলাম রে ভাই, আইজ আমরা খালি জিনা করলে জিনা নাই, চকুরে জিনা আছে, মুখরে জিনা আছে, খানরে জিনা আছে রে ভাই। আমার বাবা আমার বাপ ভাই হল আজকে আপনার জিনার বাজারের মধ্যে লিপ্ত হওয়ার কারণে আজকে তার ইমান পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। কওনা নাউযুবিল্লাহ। আমার বাজাইর আমার বুজুর্গ হল আজকে ল্যাংটা ফিল্ম দেখিয়া আজকে দুনিয়ার জমিনের মধ্যে যেটা মনে চায় ওটা দেখিয়া আজকে আপনার আমার ইমান রে নষ্ট করনেওয়ালা বনিয়া গেলাম। এইগুলা থেকে আমরা বাঁচি যাইতাম সবে কই ইনশাআল্লাহ। জিনা করনেওয়ালা যে বেটা হইব, জিনা করনেওয়ালা যে বেটি হইব, আল্লাহর নবী নিয়ে ফরমায় কাল কিয়ামতের দিন জিনা করনেওয়ালার বেটির শরমগাত তাকিয়া রক্ত আর ফুজ বাইর হইতে থাকবো, আর জিনা করনেওয়ালা বেটা খাইতে থাকবো। কওনা নাউযুবিল্লাহ। আমার বাজাইর আমার বুজুর্গ হল এর কারণে এইগুলার থেকে আমরা বাঁচনেওয়ালা বনি যাইতাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সরকার মধ্যে থাকা অবস্থায় যখন জিনার বাজার বসাইল 70,000 ফেরেশতা এই জায়গা থেকে চলিয়া গেলা গিয়া। ওই সময় এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলা, আয়া কইলা ও ইব্রাহিম তুমি আমার সাহায্য চাওনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দেয়া কইল ইব্রাহিম তুমি তোমার পক্ষ থেকে আইছো না আমার আল্লাহ পাঠাইয়া দিছো? বলে আমারে আমি আমার পক্ষ থেকে আইলাম। বলে যদি তোমার পক্ষ থেকে আইয়া থাকো তাহলে আমি তোমার সাহায্য চাই না। কওনা সুবহানাল্লাহ। বাঁচানেওয়ালার মালিক কে? আল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহর নিকটাত্মী হয়ে যায়, বন্ধু বনে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারে বাঁচানেওয়ালা বনি যায়, তারে চালানেওয়ালা বনি যায়, তারে সব কিছু করনেওয়ালা আমার মওলা বনি যায়। কওনা সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দেখেন ও ইব্রাহিম, ও জিবরাইল, আমার মওলার যদি মনসা হয় তাহলে আমারে জ্বালাইবা, আর যদি আমার মওলার মনসা হয় না তাহলে আমারে বাঁচাইবা। আমি কোন অন্ধ খোদার লাগিয়া অগ্নির কুণ্ডর মধ্যে পড়িয়ার না। কওনা সুবহানাল্লাহ। ও মুসলমান,
ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন অগ্নির কুণ্ডর মধ্যে ফেলানি শুরু করলা ওই সময় কেন আমার আল্লাহ আগুনরে জ্বালাইয়া দেয়া না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন তুমি ওলা ঠান্ডাও, যে ঠান্ডা হওয়ার কারণে আমার ইব্রাহিমর একটা পশম জ্বলে না, আমার ইব্রাহিমর কোনো কষ্ট হয় না। কওনা সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খুদায় কেমনে শুনেন না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খুদায় কেমনে শুনেন না। একটা কিসেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি, আগুন হলো ফুল বাগিচা ফসল জ্বলে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকিলে খুদায় কেমনে শুনেন না। একটা কিসেন ইউসুফ নবী মাছের পেটে রইলেন পড়ি, খুদার নামে রইলেন পড়ি, হজম হলো না। খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খুদায় কেমনে শুনেন না। একটা কিসেন আয়ুব নবী সর্বাঙ্গে কিনা পড়ি, কিনা করলো জরা জরা করলেন না। খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খুদায় কেমনে শুনেন না। ডাকার মতন ডাকলে খুদায় কেমনে শুনেন না। আমার ভাইয়ের আমার বুজুর্গ কল হযরতে ইউসুফ আলাইহিস হযরতে আপনার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমের মধ্যে কলিমার দাওয়াত দেওয়া শুরু করলা, কওমের লগে যখন দ্বন্দ্ব লাগিয়া গেল, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা থেকে ভাগিয়া রওনা দিলেন। আমার ভাইয়ের আমার বুজুর্গ কল যখন নৌকার মধ্যে উঠিয়া যাইতে সময় আমার ভাই নকল নৌকাটা চলে না। আমার আল্লাহ থেকে আওয়াজ আইলো, এই জায়গার মধ্যে একজন আমার আল্লাহ ফরমান বান্দা আছে, তারে যত সময় পর্যন্ত নামাইয়া দিছ না অত সময় পর্যন্ত নৌকা জায়গার থেকে ডুলিত না। আমার ভাই আমার বুজুর্গ কল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন পানির মধ্যে ফেলানি হয়, ওই পানির পড়ার লগে লগে আপনার একটা মাছে গিলার পরে যখন মাছের পেটের মধ্যে চলিয়া গেলা, ওই মাছের পেট যাওয়ার পরে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যখন এই জিকির কামানো শুরু করলা তখন তার খানোর মধ্যে একজন মাকে একটা আওয়াজ পৌঁছিয়া গেল, পানির নিচে মাছের পেটের ভিতরে আওয়াজটা পৌঁছিয়া যায়, রে ইউনূস তুমি বড় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। ও আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করি লাইছি রে দয়াল, তুমি মাওলা আমারে মাফ করিয়া দেও। আমার মাওলা ওই সময় কেন জানাইয়া দে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার ভাইয়ের আমার বুজুর্গ কল ওই তাসবিহটা যখন তিলাওয়াত করার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন মাছের হুকুম করে রে মাছ আমার ইউনূস রে আপনার জিন্দা অবস্থায় দুনিয়ার জমিন আবার প্রসব করা হয় না। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে মাছে তিন আন্দারের পেট থেকে আল্লাহ বাহির করলো। ও মুসলমান, আইজ আমরা দুনিয়ার লোভ লালসাতে পড়ি, আল্লাহ পাওয়ার কারণে আইজ আমরা
লাঞ্ছিত বঞ্চিত এই বেজ্জত বেগুরমত আল্লাহরে চিন্নেওয়ালা আল্লাহরে ডাকনেওয়ালা বনিয়া যাও। যখন বন্দায় আল্লাহরে ডাকনেওয়ালা আল্লাহরে স্মরণ করনেওয়ালা বনি যায়, আমার আল্লাহ তার সকল সমস্যার সমাধান করনেওয়ালা বনি যায়। কও না সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তিলাওয়াত করার কারণে আমার আল্লাহ জানাইয়া দে, ও আমার মুমিন বান্দা হল, তুমি তাই যদি বিপদের সম্মুখীন হয়ে যাও, এই সময় এখানে ওই তসবিহটা তুমি তাই যদি পড়িলাও, আমি আল্লাহ তোমাদের সকল সমস্যার সমাধান করিয়া দিব। কও না সুবহানাল্লাহ। একবার আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো তোড়া জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো তোড়া জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। হায় রে মুসলমান, আমরা মাইর খাইলাম খানো, আই আল্লাহর জিকির করতে মজা লাগে রে না। কারণ এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের দিল আপনার মুর্দা হয়ে গেছে। আল্লাহর জিকির করতে তার মজা লাগে না, আল্লাহর নামাজ পড়তে তার মজা লাগে না, কোরআন তিলাওয়াত করতে মজা লাগে না। কারণ হইল তার দিলের মধ্যে জঙ্গারে পড়িয়া গেছে রে ভাই। উলফাতে মে বরাবর হে ওয়াফা হো কি জফা হো, हर चीज में लज्जत है अगर मुँह में मजा हो, उल्फत में बराबर है वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। কইনচান জিব্বার যদি মজা থাকে না, যত মজার জিনিস তো মজা লাগবো নি। জিব্বার বেমার হইলে ঔষধ দেওয়া লাগে না, লাগে না? ঔষধ দিবাই জিব্বা ঠিক হইব, দুনিয়ার মজা আইব। কলবর ঔষধ আসেনি না নাই? কলবর ঔষধ আমার নবী দিয়ে ফরমাইন, আমার উম্মতে যখন বেশি বেশি করিয়া জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, আমার আল্লাহ ফরমাইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদার বান্দা হল, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ ফরমায়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ জানাইয়া দেন, হে মানুষ সকল, আটার অবস্থায়, বার অবস্থায়, শোয়ার অবস্থায়, সর্বা অবস্থায় আমি আল্লাহর জিকির করো। আর আমি আল্লাহ সম্পর্কে যদি জানতে চাও, তাহলে আসমান আর জমিনে চিন্তা লাগাও, তখন তোমরা আমি আল্লাহ সম্পর্কে জানতে পারবে। কও না সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল, যখন বন্দায় আটতে আল্লাহর জিকির করবো, বইতে আল্লাহর জিকির করবো, 24টা ঘন্টা আল্লাহর জিকিরে মজগুল থাকবো। দোকানদার বেটা দোকানদারি করো, জবান দিয়ে আল্লাহর জিকির করো। গাড়ি চালানেওয়ালা বেটা গাড়ি চালাও, জবান দিয়ে আল্লাহর জিকির করো। রিক্সা চালানেওয়ালা বেটা রিক্সা চালাও, জবান দিয়ে আল্লাহর জিকির করো। যখন আল্লাহর জিকির দ্বারা তোমার জবানটা তরুতাজা রাখিলেই ভাই, মরবার সময় তোমার জবানে দিয়ে কলিমা জারি হয়ে যাইব রে ভাই। আর নবী দিয়ে ফরমায়, যার আখরি কালাম হইব লা ইলাহা ইল্লাল্লাহ, সোনার নবী দিয়ে ফরমানে ফাতাখালাল জান্নাহ, তার লাগি জান্নাত খানা ওয়াজিব হই যায়। কও সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই হল বুজুর্গ হল, জিকির করার দরকার আছে না নাই? 1 নম্বরে দিলর জঙ্গার ছুটিব, 2 নম্বরে মৌতর সময় কলিমা জারি হইব, যার কারণে কলিমা নসিব হইব। আমরা জিকির করব সবাই ইনশাআল্লাহ। আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল,
আমি কোয়াদ আসলাম রে ভাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন অগ্নির কুণ্ডর মধ্যে ফালানি হইল, ফালানির পরে আমার আল্লাহ যখন হুকুম করলো, ওই হুকুম করার লগে লগে বাইরে অগ্নির কুণ্ড ফুলের বাগান বনিয়া গেল। না সুবহানাল্লাহ। অগ্নির কুণ্ডর মধ্যে বইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় কেন নমরুদের ডাক দেখো রে আগুন, তোমার কি ক্ষমতা নাই ইব্রাহিম রে জ্বালাইবার? আগুনে ডাক দিয়া কয়, ও নমরুদ একটা বার তুমি আমার দাঁড়ালো, তোমার গোষ্ঠী সুদা আমি জ্বালাইয়া সারখার করতে পারি। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, আমার এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আগুন দিয়ে আগুনে আপনার ফুলের বাগান বানাইয়া দিল একমাত্র আল্লাহর আবিদ থাকার কারণে রে ভাই। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ডাকনেওয়ালা, আল্লাহর স্মরণ করনেওয়ালা বনিয়া যাও, আমার আল্লাহ সকল সমস্যার সমাধান করিয়া দিব। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আল্লাহ পাইলাম, আল্লাহ থেকে দূরে সরিয়া গেলাম। আমার আল্লাহ কয়, বান্দা যখন তুই আমার থেকে দূরে সরিয়ে যাইবে, আমি আল্লাহ থেকে দূরে সরিয়ে যাইবে, আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিন বিপদের সম্মুখীন বানাইমু, আমি আল্লাহ তোরে আপনার সমস্যাতে ফেলাইমু, আমি আল্লাহ তোর উপরে জালিম মুসল্লত করিয়া দিমু। কওনা নাউযুবিল্লাহ। আইজ আমরার উপরে জালিম মুসল্লত আছে না নাই? আছে নানি? তার কারণ কিতা? দোষ আমরা না, অন্য কারোর দোষ হইল আমরা। ও মুসলমান, দোষ কিতাব বলে দোষ হইল আইজ আমরা মসজিদ বানাইছি, সাহাবায়ে কেরাম হলো মসজিদ আসলো বাইরে খাসা আর নমাজ আসলো ফাঁকা, আমরার মসজিদ হইছে ফাঁকা আর নমাজ হইছে খাসা। আছে না নাই? আমার ভাই আমার বুজুর্গ হল, আজ মসজিদের ভিতরে হামাইলে দেখা যায় টাইস লাগাইলাছে, মার্বেল লাগাইলাছে, এসি লাগাইলাছে, কিন্তু ফজরের জমাত দুইজন ছাড়া তিনজন পাওয়া যায় না। কওনা নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হল মসজিদ আসলো খেজুরের পাতা, কিন্তু মসজিদে বাইরে পাঁচ ওয়াক্তের নামাজে ফুল আসলো। মসজিদের খুরাক তারা দিয়েছে, যার কারণে মসজিদে তার লাগি দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক রুটি কুশাদা করিয়া দিয়েছে। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা দূরে সরার কারণে, দুনিয়ার লাগি পেরেশান বনার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জালিম মুসল্লত করিয়া দিয়েছে। কওনা নাউযুবিল্লাহ। দূরে কওনা নাউযুবিল্লাহ। তো আমার ভাই হলে বুজুর্গ হল, আইজ আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ফাউরিয়া দুনিয়ার লাগি পেরেশান ওইছি না? ওইছি না? আপনারা এতদিন চলো নৌকা চালাইন তো, জি নৌকার যত সময় ফিটির নিচে পানি থাকে, এই সময় কোন যায় নৌকা চলেনি না? চলে না? যে সময় ফেটো পড়ি যায় এই সময় চলেনি? চলে না। ও নৌকা যখন ফিটির নিচে পানি থাকে নৌকা চলে। এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত দুনিয়াটা তোমার ফিটির করে থাকবো, আপনার অতদিন পর্যন্ত তুমি দুনিয়াতে কামিয়াব, আখিরাতেও কামিয়াব বনি যাইবা। সুবহানাল্লাহ। যাই দিন নৌকার লাগার ফেটোর মধ্যে পানি ঢুকি যায়, এইভাবে তোমার ফেটোর মধ্যে দুনিয়াটা হামাই যাইব, ওই দিন তাকিয়ে তুমি দুনিয়ার জমিন বরবাদ আর ধ্বংস হয়ে যাইবা। নাউযুবিল্লাহ। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আমার ভাই আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি জরুরত হিসাবে আইছি, আমি দুনিয়ার জরুরতটা আদায় করতাম, দুনিয়ায় কেন ফাইবার লাগে পেরেশান হইতাম না। যদি দুনিয়ার ফাইবার লাগি পেরেশান হয়ে যায়, দুনিয়া খাইবার লাগি পেরেশান হয়ে যায়, এটা দুনিয়া তুমি খাইতে পারতাই নাই, এই দুনিয়ায় তোমার একদিন খাইলাই বরে ভাই। আমার আল্লাহ ফরমান, আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা
হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুনিয়ার জমিনের মধ্যে খালি আমার আল্লাহর বান্দা কয় আমার বাড়ি, আমার গাড়ি, আমার চাকরি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার হাবু, আমার হতা খালি হইতে হইতে আমার আল্লাহ কয় বান্দা তুই কবরের বাসিন্দা হই যাইবে। কও নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে ডাকনেওয়ালা, আল্লাহরে স্মরণ করনেওয়ালা তুমি যেন বনিয়া যাও। আল্লাহরে যখন ইয়াদ করনেওয়ালা, আল্লাহরে যখন আপনার স্মরণ করনেওয়ালা বনি যাইবাই, আমার আল্লাহ ফরমানে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ তোমরা সাহায্য করনেওয়ালা বনি যাইব। কও সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার আমার সাহায্য করনেওয়ালা বনে, তাহলে কোনো কেউর হিম্মত আসেনি আপনার আমার ধ্বংস করত? পারবনি, পারছ নাই। তার প্রমাণ হিসাবে আমার ভাই হল, বুজুর্গ হল, তার প্রমাণ হিসাবে খেয়াল করো কোয়া ইয়ার মুখের যুদ্ধের ময়দানের মধ্যে সাহাবায়ে কেরাম হল কম, আর এই সময় এখানো সাহাবায়ে কেরাম হল কম থাকার অবস্থায় ইমান তারার মজবুত আসলো, আল্লাহ ওয়ালা তারা আসলা, এর কারণে সেই জায়গার মধ্যে জয়ী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল বদরের যুদ্ধের ময়দানত 313 সাহাবা, হাজারের অধিক কুফার হল 313 সাহাবার মনের মধ্যে আইল এই দুনিয়ার জমিনের মধ্যে কিভাবে জিহাদ করতাম। হাজারের অধিক কুফার হল আমার ভাই যখন আমার বুজুর্গ হল দোয়া করে লিতাম জি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো তোরা জোরে কও না সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার ভাই যখন আমার বুজুর্গ হল 313 সাহাবার মনের মধ্যে যখন এইটা আপনার মাজন মিয়া গেল, হাজারের অধিক কুফার নাই কিনা জিহাদ করতাম, ওই সময়ে সোনার নবী দিয়ে হাত তুলিয়া দোয়া করে বলে ও আল্লাহ আমার সাহাবায়ে কেরাম হল কোন বেঈমান হল বেশি রে দয়াল, আল্লাহ তুমি আমরারে সাহায্য করো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আপনাদের করে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা প্রকৃত মুমিন হইব এরা রেখাও ধ্বংস করতে পারত না। 313 সাহাবা গিয়া ওই জায়গার মধ্যে জিহাদ করিয়া জয়ী হইয়া গেল। সুবহানাল্লাহ। জোরে খাও সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা মুসলমান হল কম না বেশ রে মুসলমান? বেশ না কম? বেশ। কিন্তু আমরা ইমানের পাওয়ার কম, ইমানের বল্ডিজ কম। ইমানের পাওয়ার, ইমানের বল্ডিজ আল্লাহ ওয়ালা হয়ে যাও, আমার আল্লাহ রব্বুল আলামিন সকল সমস্যার সমাধান করিয়া দিবা। কও না সুবহানাল্লাহ। আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে ঢুকাও, আল্লাহর ভয় অন্তরের ভিতরে নাই। আই মুসলমানের গয়রুল্লাহর ভয় অন্তরের ভিতরে আছে, আমার আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে নাই। আসেনি না? নাই। হোসেন আমরা আল্লাহ ডরাইনি জি, ডরাই কিলা ডরাই? ও উদাহরণ দিলে বুঝ ভাইবা, এক বেটায় কইল আমি সাপ ডরাই, কিন্তু সাপটা তার সামনে আবার বাদে চাই গর্জনা তার দিলাই ডরাইছিল জি। আরেক বেটায় কয় আমি সাপ ডরাই, কিন্তু সাপ দেখার পরে দাঁড় ছাড়িয়া দূরে সরিয়া যায়। ই বেটায় ডরাইছে না ডরাইছে না? অরিজিনাল ডরায়। ডরাই না ডরায় না? আমরা ওলা মুখ দিয়া কই আল্লাহ ডরাই, আল্লাহ ডরাই, আল্লাহ ডরাই, আল্লাহ ডরাই, কিন্তু অন্তরের ভিতরে আল্লাহর ভয়টা নাই রে ভাই। গয়রুল্লাহর ভয়ের অন্তরের ভিতরে জায়গা দেওয়ার কারণে, আল্লাহর ভয়টা অন্তর থেকে সরাইয়া যাওয়ার কারণে আইজ আমরা দুনিয়ার জমিনে লাঞ্ছিত, বঞ্চিত, অবদস্ত, বেইজ্জত, বেগরমত। কও নাউযুবিল্লাহ। অথচ আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা
আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ইয়া আল্লাহ, ফাতারে চাইও না, বেড়া লাগাইবা। ওয়াজ এটা তো আমরা মুখস্থ করিয়া আইনি পঞ্চায়েত, ওয়াজ মুখস্থ নাই। আপনারা জেলা বইবা ওলা আমরা মুখ বাই আল্লাহ বার করবা। আমরা যেন কোনো সময় যদি কোনো মানুষ কয় বলে দেখি মেসাবন থাকি তোরা ওয়াজ করো চাই ফার্মনি পঞ্চায়েত পারতাম না। আপনারা জেলা বইবা ওলা ওয়াজ আল্লাহ বার করবা, যার কারণে ফাতারে মন দিয়া ওয়াজ যদি শুনতে বেড়া লাগবে। চান্দাও আসেনি? আমি তো কইছি চান্দা করতাম না, ওইতো নি। আচ্ছা হিবাজু এখন চান্দা দিও না কিন্তু ওইব ইনশাআল্লাহ, হাবইচা ওইব, আল্লাহ করাইবে না। তোরা দিবে, তোরা বাদে ওইব না নি। এখন তোরা ওয়াজ করিলাই ও সুবহানাল্লাহ। আমার একটা অনুরোধ হইল, আপনি ওয়াজ শেষ করে দোয়া করতেন না, আর দোয়াটা হয়তো মুখতসর জিকির করিয়া, কারণ আমরা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখন মন ফাতারে দিয়া যদি ওয়াজ উনতে বেড়া লাগবো, কিতা বেড়া লাগবো? আমি এখন কইমু, আপনারা শুনবার এখন বেড়া লাগাইবা, খাইলে বিয়ানে গপ শুরু হইব, কিতারে গেছলে নিবাজ বলে জি হয় বলে কিতা কইছিল বলে মাতিস না, আখতা মন ফাতারে গেছলে ফাউরি লিস। এর কারণে মন ফাতারে দিও না, এক দিলে এক মনে শুনতাম সবে ইনশাআল্লাহ। আমার মায়া এরকম আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আল্লাহর ভয়, আল্লাহর ডর অন্তরের ভিতরে হারাইতাম। কিভাবে হারাইতাম? আমার আল্লাহ ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমারে ডরাও, হাক্কা তুকাতিহি, যেভাবে ডরানি লাগে ওইভাবে তোমরা আমারে ডরাও। আমার ভাই আমার বুজুর্গ, আজকে আমরা আল্লাহরে ডরারির মতন ডরাই না, যার কারণে আজ আমরা লাঞ্ছিত, বঞ্চিত, বেইজ্জত, বেহুরমত রে ভাই। আমার আগর রতনপুরের খাতির সম্পর্ক ও ইমাম সাহেব এসা দেখা লইছি আমরা তো আমার ভাই হল বুজুর্গ হল আমার ভাই আমার বুজুর্গ হল আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে যদি পরিপূর্ণ হিসাবে জায়গা হয়ে যায়, আল্লাহর বান্দায় সুদ খাইতে পারতো না, মদ খাইতে পারতো না, জুয়া খাইতে পারতো না, তাস মারতে পারতো না, জিনা বেবিচার করতো পারতো না, পারবো নি খোঁজাই। খাতার তলে হামাইয়া লেংটা ফিল্ম চাইতে পারবো নি রে ভাই। খাতার তলে কেন আল্লাহ দেখেন না মনে হয়, দেখেননি? খাতার তলি কেন আমার আল্লাহ দেখেন, পানির তলে যেটা করো সেওটাও আমার আল্লাহ দেখেন, জঙ্গলের ভিতরে যে একটা করো সেওটাও আমার আল্লাহ দেখে রে ভাই।